আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে লাল টুকটুকু করে লাল শাক ভাজি করা যায়। এই তো প্রথমে একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে তার উপর লাল শাকগুলো দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এই তো প্রথমে দিলাম কাঁচামরিচ কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে চিংড়ি মাছ কুচি। এই তো এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। কিছুক্ষণ বলতে 3-4 মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে। এই তো 3-4 মিনিট ঢেকে দেওয়ার পর দেখেন কত সুন্দরভাবে লাল শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল শাকগুলো মশলাগুলোর সাথে মিক্স করে নিব এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচে লাল শাকগুলো লেগে না যায় এবং পুড়ে না যায়। এই তো ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে তারপর কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই দেখেন একটু পর ঢাকনা তোলার পর দেখেন আমার শাকগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলোর সাথে মিক্স হয়ে গেছে। এই তো দেখেন লাল শাকগুলো যখন একদম পানি টেনে যাবে তারপর একটা বাটিতে তুলে নেবেন। এই তো আমি দেখেন বাটিতে তুলে নিচ্ছি। তারপর ওই একই প্যানে তেল গরম করে তার উপর দিয়ে দেবেন ফোড়নের জন্য জিরা, আস্ত জিরা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে এই মশলাগুলো ভাজি করে নেবেন। এই মশলাগুলো যত ভালোভাবে ভাজি করা হবে তত শাক খেতে তত ভালো লাগবে। এই তো ফোড়নের জন্য পেঁয়াজ রসুন ভালোভাবে লাল লাল ব্রাউন করে ভাজি করে নিতে হবে। এই দেখেন আমি কত সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। এই তো এরপর লাল শাকগুলো ঢেলে দেবো, তারপর ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর তুলে নেব। এই দেখেন আমি কত সুন্দরভাবে মিক্স করে